Yes, আজকের এই স্পোকেন ক্লাসে আমরা শিখতে পারবো হ্যাভ, হ্যাজ, হ্যাড এই প্যাসিভ অর্থে কিভাবে আমরা বাক্য তৈরি করতে পারি বা ইংরেজিতে কথা বলতে পারি। সো মনে রাখবেন যে এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাডের কিন্তু নর্মাল যে ব্যবহার সেটাও রয়েছে, বাট আমরা শিখব কি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর প্যাসিভ অর্থে। ধরুন এরকম বাক্য বোঝাতে আমরা কিভাবে সেন্টেন্স মেকিং করব, যে আমাকে দেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে, আমাকে নেওয়া হয়েছে, আমাকে জানানো হয়েছে। এই যে এই ধরনের বাক্য, এই ধরনের মনের ভাব প্রকাশ করতে আমরা কিন্তু হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার করে থাকি, এবং সেটা প্যাসিভ অর্থে, এটা নর্মাল ব্যবহার নয়। সো আমি এখন বলতে চাই যে আমরা যদি স্পোকেন ইংলিশ শিখতে চাই তাহলে আমাদের দুটি বিষয় মনে রাখলেই তবেই সম্ভব। নাম্বার ওয়ান হলো আপনাকে সবসময় টেকনিক জানতে হবে। আপনি যদি টেকনিক জানেন তাহলে অবশ্যই দ্রুত আপনি ইংরেজি শিখতে পারবেন। অ্যান্ড নাম্বার টু হলো আপনাকে প্র্যাকটিস বা অনুশীলন। সো আপনি এই দুইটি বিষয় যদি আপনি মনে রাখতে পারেন বা এই দুইটি বিষয় যদি আপনি ফলো আপ করতে পারেন তাহলে অবশ্যই আপনার দ্বারা ইংরেজি শেখা সম্ভব। সো চলুন আজকে এই লেসনটি শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। ইয়েস, আজকে আমাদের এটা হলো পার্ট 3, আমরা পার্ট 2 পর্যন্ত করে ফেলেছি, অর্থাৎ আজকে আমাদের ক্লাস 3 এই প্যাসিভ অর্থ নিয়ে আজকে আমরা ক্লাস 3 অর্থাৎ 3rd নাম্বার ক্লাস করাতে যাচ্ছি। সো এখানে আমাদের প্যাসিভ অর্থে আমাদের যদি শিখতে চাই, প্রথমে আমরা জানবো যে কখন কোন সময় হ্যাভ, হ্যাজ, হ্যাড এর ব্যবহার হয়। আমি প্রথমে একটি কথা বলেছিলাম যে টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে অ্যান্ড দেন আপনাকে হলো প্র্যাকটিস করতে হবে। সো আমাকে এখানে একটি টেকনিক অবলম্বন করতে হবে যে কখন আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহার করব, কিসের পরে হ্যাভ হবে, কিসের পরে হ্যাড হবে, কিসের পরে হ্যাজ হবে, এগুলো আমাদের আগে জানতে হবে। সো আমি এই জন্য এই ডান সাইডে লিখে রেখেছি সিঙ্গুলার, অর্থাৎ সাবজেক্ট যদি 3rd পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ব্যবহার করতে পারবো হ্যাজ এবং হ্যাড। আর যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাভ অথবা হ্যাড। আমরা এখানে একটা বিষয় ভালোভাবে বুঝতে পারছি যে সিঙ্গুলার হোক প্লুরাল হোক দুটাতেই কিন্তু হ্যাড ব্যবহার করতে পারবো, বাট হ্যাজ এবং হ্যাড একটু সমস্যা আছে। সেটা হচ্ছে সিঙ্গুলার যদি সাবজেক্ট যদি 3rd পারসন সিঙ্গুলার হয়, যেমন হি, এর পরে কি হবে হ্যাজ, ঠিক আছে, আবার হি এর পরে কিন্তু হ্যাডও হবে, এখানে লেখাই আছে। আর প্লুরাল হলে সবসময় হ্যাভ হবে, যেমন দে হ্যাভ, উই হ্যাভ, এরকম। সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে হ্যাভ হয়। আর হ্যাড এবং এই দুইটা হ্যাড যে আমরা লিখেছি, হ্যাড সাবজেক্ট 3rd পারসন হোক আর আপনার সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক সব ক্ষেত্রেই ব্যবহার হবে। আশা করি বুঝতে পেরেছেন। তবে আই কিন্তু একটি প্রোনাউন, আয়ের পরে সবসময় হ্যাভ ব্যবহার হয়, এটা মনে রাখবেন। সো এবার চলুন আমরা বাক্যে চলে যাই, আমাদের যে গুরুত্বপূর্ণ পার্ট সেটাতে চলে যাব। সো আমরা এটা মুছে ফেলি। সো প্যাসিভ অর্থে, সো এখানে একটি বিষয় আমাকে অবলম্বন করতে হবে। যদি প্যাসিভ অর্থে আমরা বাক্য প্রকাশ করতে চাই তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড বা হ্যাভ, হ্যাড এদের পরে আমাকে সবসময় একটা অতিরিক্ত কি যুক্ত করতে হবে, বিন যুক্ত করতে হবে। এই বিন কথাটি আমাকে যুক্ত করতে হবে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে। সো চলুন বাক্যে আমরা সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখি। এখন আমাদের চর্চার বিষয়, আপনার টেকনিকটা জানলাম, এবার চর্চা করব বা অনুশীলন করব। সো ধরুন এখানে আমি সাবজেক্ট দিলাম আই, আর পরে কি হয় হ্যাভ, এরপরে আমরা বিন দিব, কারণ এখানে বলে দিচ্ছি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে সবসময় বিন হয়। তাহলে লিখলাম আই হ্যাভ বিন। এখন একটি বিষয় আমি এখানে বলিনি যে এখানে আমি 8টি ওয়ার্ড আমি লিখে রেখেছি এবং এগুলো সবগুলোই ভার্বের 3rd ফর্ম বা ভার্বের past participle ফর্ম, ঠিক আছে। সো এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা আজকে বাক্য তৈরি করব, এই 8টি ওয়ার্ড দিয়ে। এগুলো সবগুলো ভার্ব এবং ভার্বের 3rd ফর্ম বা past participle ফর্ম। সো যারা নতুন রয়েছেন তাদেরকে প্রত্যেকটি ওয়ার্ডের বাংলা সহ আমি বলে দিচ্ছি, কারণ যারা জানে না তাদেরকে শেখানোর উদ্দেশ্যই হলো আমার এই ভিডিওটা মেকিং করা। যারা আপনারা এই ওয়ার্ডগুলো বাংলা জানেন তারা একটু ধৈর্য ধরে দেখুন। সো গিভেন, দ্যাট মিন্স গিভ মানে দেওয়া, কল্ড মানে ডাকা, আর ইনভাইট বা ইনভাইটেড মানে আমন্ত্রণ করা, আর টোল্ড মানে বলা, টেকেন মানে নেওয়া, অ্যালাউড মানে অনুমতি দেওয়া, ডিসঅনার্ড মানে অসম্মান করা, আর ইনফর্মড মানে জানানো। সো এই যে 8টি ওয়ার্ড আমরা এই বাংলা অর্থটা শিখে নিলাম। এবার আমরা সেন্টেন্স মেকিং করব। সো দেখুন এখানে লিখেছি আই হ্যাভ বিন গিভেন, এর বাংলা অর্থ কি দাঁড়ালো, আই হ্যাভ বিন গিভেন, তার মানে আমাকে দেওয়া হয়েছে।
আই হ্যাভ বিন গিভেন মানে আমাকে দেওয়া হয়েছে, কোনো কিছু আমাকে দেওয়া হয়েছে। সো আমার সাথে প্লিজ রিপিট করবেন, এতে করে আপনার মুখের জড়তাটা কেটে যাবে। সো বাংলা সহ আপনি বলবেন, ঠিক আছে? সো আই হ্যাভ বিন গিভেন আমাকে দেওয়া হয়েছে, আই হ্যাভ বিন কল্ড তার মানে আমাকে ডাকা হয়েছে, আই হ্যাভ বিন কল্ড আমাকে ডাকা হয়েছে, আই হ্যাভ বিন ইনভাইটেড আমাকে আমন্ত্রণ করা হয়েছে। ইতিমধ্যে অলরেডি আমাকে আমন্ত্রণ করা হয়েছে, আমরা কিন্তু এগুলো বলে থাকি যে আমাকে আমন্ত্রণ করা হয়েছে। সো আই হ্যাভ বিন ইনভাইটেড আমাকে আমন্ত্রণ করা হয়েছে, আই হ্যাভ বিন টোল্ড আমাকে বলা হয়েছে, আই হ্যাভ বিন টেকেন আমাকে নেওয়া হয়েছে, আই হ্যাভ বিন অ্যালাউড আমাকে অনুমতি দেওয়া হয়েছে, আই হ্যাভ বিন ডিসঅনার্ড আমাকে অসম্মান করা হয়েছে, আই হ্যাভ বিন ডিসঅনার্ড মানে আমাকে অসম্মান করা হয়েছে, আই হ্যাভ বিন ইনফর্মড মানে আমাকে জানানো হয়েছে। একটা বিষয় আছে যে আমি জানাই, আর আরেকটা আছে যে আমাকে জানানো হয়েছে। একটা হলো যে আই ইনফর্ম আমি জানাই, আর এটা হচ্ছে আমাকে জানানো হয়েছে। তাহলে আমরা এটা কীভাবে বলতে পারি? সো আই হ্যাভ বিন ইনফর্মড মানে আমাকে জানানো হয়েছে। সো আমরা বুঝতে পারলাম যে আই দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স মেকিং করতে পারি। সো আমি এবার একটি থার্ড পারসন বা অন্য কোনো একটি সাবজেক্ট দিয়ে ব্যবহার করে দেখাচ্ছি। সো ধরুন এখানে আমি হি দিলাম, হির পরে আমরা কি লিখতে পারি? হ্যাভ লিখবো না হ্যাজ লিখবো, কোনটা লিখবো? আমি এখানে লিখে দিয়েছি যে সিঙ্গুলার যদি বোঝায় এবং থার্ড পারসন হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাজ অথবা হ্যাড। আমরা যেহেতু প্রথমে হ্যাভ হ্যাজ দিয়ে শিখছি, সো প্রথমে আমরা তাহলে হ্যাজ ব্যবহার করব, কারণ এটা থার্ড পারসন। তাহলে হি হ্যাজ, হি হ্যাজ পরে বিন কথাটা আমরা দিব। আমি জাস্ট টেকনিকটা দেখাচ্ছি, আপনারা সবাই বাসায় প্র্যাকটিস করবেন এভাবে। সো হি হ্যাজ বিন গিভেন তার মানে কি হলো? তাকে দেওয়া হয়েছে। হি হ্যাজ বিন গিভেন তাকে দেওয়া হয়েছে। হি হ্যাজ বিন কল্ড তার মানে তাকে ডাকা হয়েছে। হি হ্যাজ বিন ইনভাইটেড তাকে আমন্ত্রণ করা হয়েছে। তাহলে হি হ্যাজ বিন টোল্ড তাহলে কি হবে? তাকে বলা হয়েছে। হি হ্যাজ বিন টোল্ড তাকে বলা হয়েছে। আর যদি এটা বলি যে হি হ্যাজ বিন টেকেন তার মানে তাকে নেওয়া হয়েছে। হি হ্যাজ বিন অ্যালাউড তার মানে কী হবে? তাকে অনুমতি দেওয়া হয়েছে, তাই তো? হি হ্যাজ বিন ডিসঅনার্ড তাকে অসম্মান করা হয়েছে। আর লাস্ট ওয়ান ইজ হি হ্যাজ বিন ইনফর্মড মানে তাকে জানানো হয়েছে। সো এই যে আমি টেকনিকটা দেখালাম, এটা আপনারা বাসায় বারবার প্র্যাকটিস করবেন, ভিডিওটি পজ করে বারবার এভাবে প্র্যাকটিস করবেন বাংলার সহায়তা করে। আপনি যখন ওই বাংলাটা মনে মনে চিন্তা করবেন তখন ইংলিশটা বা ইংরেজিটা কিন্তু তখনই আপনি বলে দিতে পারবেন। সো আমরা আই বা হি দিয়ে বলতে পারলাম। এখানে কিন্তু আপনি সাবজেক্ট চেঞ্জ করে দিয়েও বলতে পারেন, এখানে কোনো ব্যক্তির নামও বলতে পারেন। ধরেন আমি বললাম ডেভিড, সো ডেভিড থার্ড পারসন এবং সিঙ্গুলার একজন, তাহলে ডেভিড হ্যাজ বিন গিভেন তাহলে ডেভিডকে দেওয়া হয়েছে। যদি এখানে বলি কামাল হ্যাজ বিন গিভেন তাহলে কামালকে দেওয়া হয়েছে। যদি বলি এখানে কামাল হ্যাজ বিন ইনভাইটেড তার মানে কামালকে আমন্ত্রণ করা হয়েছে। এখানে বলতে পারি কামাল হ্যাজ বিন ডিসঅনার্ড মানে কামালকে অসম্মান করা হয়েছে। সো এখানে শুধু আপনার সাবজেক্টটা চেঞ্জ করবেন, আমি জাস্ট টেকনিকটা দেখাচ্ছি। আপনি কিন্তু এখানে একাধিক সাবজেক্ট ব্যবহার করে আপনি কিন্তু সেন্টেন্স মেকিং করতে পারেন। সো আমি একটা দে দিয়ে 2-3টা বাক্য দেখিয়ে দেই। দে এর পরে কি হয় সব সময়? সো দে বা উই, আচ্ছা দে এর পরে সবসময় হ্যাভ হয়, কারণ দে একটি প্লুরাল, কারণ দেটা হলো কি প্লুরাল। দেখুন এখানে আমি লিখেছি প্লুরাল হলে হ্যাভ হয় অথবা হ্যাড হয়। আমরা যেহেতু হ্যাভ হ্যাজ শিখছি তো হ্যাভ হবে। তাহলে কি দে হ্যাভ বিন, আমি 3টা ওয়ার্ড দেখাচ্ছি আর বাকিরা আপনারা প্র্যাকটিস করে নেবেন। দে হ্যাভ বিন গিভেন মানে তাদেরকে দেওয়া হয়েছে। দে হ্যাভ বিন গিভেন তাদেরকে দেওয়া হয়েছে। আর দে হ্যাভ বিন কল্ড মানে তাদেরকে ডাকা হয়েছে। দে হ্যাভ বিন ইনভাইটেড তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে। সো এভাবে এই যে হয়েছে, তাদেরকে বলা হয়েছে, তাদেরকে নেওয়া হয়েছে, এভাবে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আপনি প্র্যাকটিস করে নেবেন। জাস্ট আমি সিস্টেম বা টেকনিকটা দেখিয়ে দিলাম। সো এবার আমরা শিখবো যে হ্যাড দিয়ে কিভাবে আমরা বাক্য তৈরি করতে পারি বা কি অর্থ দাঁড়াবে যদি হ্যাড ব্যবহার করি সেক্ষেত্রে। সো এবার আমি আমার পূর্বের সাবজেক্টে লিখি আই হ্যাড, অনুরূপভাবে আমরা বিন দিব। ওকে, আই হ্যাড বিন। সো আই হ্যাড বিন গিভেন তাহলে এটার বাংলা কি দাঁড়াবে? আই হ্যাড বিন গিভেন তার মানে আমাকে দেওয়া হয়েছিল, তাই তো? আই হ্যাড বিন গিভেন মানে আমাকে দেওয়া হয়েছিল অতীতকালে।
আই হ্যাড বিন গিভেন, আমাকে দেওয়া হয়েছিল, কিন্তু এখানে যখন আমরা হ্যাড ব্যবহার করব তাহলে এটা যদি হয় যে আই হ্যাড বিন গিভেন, আমাকে দেওয়া হয়েছিল, তাহলে এখানে কিন্তু আমরা ওয়াজও ব্যবহার করতে পারি। যেমন তাহলে এটারও মিনিং দ্বারাই একই কথা। যেমন আমি একটু লিখে দিচ্ছি, বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। আই ওয়াজ গিভেন, তার মানে আমাকে দেওয়া হয়েছিল। আই ওয়াজ গিভেন, আমাকে দেওয়া হয়েছিল। আবার যদি হ্যাড দিয়ে লিখি, আই হ্যাড বিন গিভেন, আমাকে দেওয়া হয়েছিল। তাহলে দুটো অর্থই যদি আমাকে দেওয়া হয়েছিল হয়, তাহলে অবশ্যই তো এটার মধ্যে কোনো পার্থক্য আছে, কারণ তাই কিন্তু হয়ে যাবে। সো হ্যাডের কোনো পার্থক্য নেই, সিঙ্গুলার হোক প্লুরাল হোক, প্রত্যেকটি সাবজেক্টের পরেই আমরা হ্যাড ব্যবহার করতে পারবো। তাহলে আমি যদি বলি এখন উই দিয়ে, ধরুন আমি একটা বাক্য বানিয়ে দেই, আপনারা প্র্যাকটিস করে নেবেন যে উই হ্যাড বিন গিভেন বিফোর হি কেম, সে আসার পূর্বে আমাদেরকে নেওয়া হয়েছিল। তো উই হ্যাড বিন গিভেন বিফোর হি কেম, সে আসার পূর্বেই আমাদেরকে নেওয়া হয়েছিল। তাহলে উই হ্যাড বিন কলড বিফোর হি কেম, সে আসার পূর্বেই আমাদেরকে ডাকা হয়েছিল। তো উই হ্যাড বিন টোল্ড, উই হ্যাড বিন টোল্ড বিফোর হি কেম, সে আসার পূর্বেই আমাদেরকে বলা হয়েছিল। সো এইভাবে প্রত্যেকটি ওয়ার্ড আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, আর এখানে সাবজেক্ট একাধিক চেঞ্জ করে আপনারা প্র্যাকটিস করবেন। জাস্ট মনে রাখবেন যে হ্যাড বিন দিলে কি অর্থটা হয়। তার মানে হ্যাড বিন দিলে কি হয়, বলা হয়েছিল। এবং আমি আগেই বলেছিলাম যে অতীতকালে দুইটি কাজের মধ্যে যেটা আগে হবে সেটা হবে হ্যাড দিয়ে বলবেন, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড প্লাস বিন প্লাস বি থ্রি দিয়ে বলবেন। আর যদি পরে যেটা অনুষ্ঠিত হবে কাজ, সেটা হলো যে আপনি পাস্ট ইনডিফিনিট ব্যবহার করবেন। সো আমি শেষবারের মধ্যে বলে দিচ্ছি যে উই হ্যাড বিন গিভেন এর বাংলা দাঁড়াবে কি, আমাদেরকে দেওয়া হয়েছিল। বিফোর হি কেম, সে আসার পূর্বে, সে আসার পূর্বে আমাদেরকে দেওয়া হয়েছিল। তো কোন কাজটা আগে হয়েছে, আমাদেরকে দেওয়া হয়েছিল কাজটা আগে হয়েছে। সো তাহলে হ্যাড বিন দিয়ে যখন বি থ্রি ইউজ করবো, তাহলে তার মিনিং কি দাঁড়াচ্ছে, তাহলে উই হ্যাড বিন গিভেন মানে আমাদেরকে দেওয়া হয়েছিল। আর উই হ্যাড বিন কল্ড তার মানে আমাদেরকে ডাকা হয়েছিল। তাহলে যদি এটাই হয়, তাহলে উই হ্যাড বিন ডিসঅনার্ড এর বাংলাটা কি হবে, প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে উই হ্যাড বিন ডিসঅনার্ড এটার বাংলা তাহলে কি হবে, কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সো এই ছিল আজকের এই লেসনটি। হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে আমরা কিভাবে প্যাসিভ অর্থে ইংরেজি শিখতে পারি, বাক্য তৈরি করতে পারি, সেটা ছিল আজকের এই লেসনে। আশা করি লেসনটি ভালো লেগেছে, আর যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেল বা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও উপকৃত হতে পারে, তারাও এই ধরনের বাক্য তৈরি করতে পারে, এই ধরনের টেকনিক ফলো করে যাতে তারা ইংরেজি শিখতে পারে। So that's all about for today, and thank you for having with me, and I will come up with a new lesson very soon. Thank you, take care, Khuda Hafiz.